হঠাৎ করেই বদলে গেছে বন্দরনগরের অনেক দেয়ালের চিত্র। নানা রঙে আঁকা হয়েছে গ্রাফিতি, যাতে ফুটে উঠেছে সাম্প্রতিক ইতিহাস গড়া ছাত্র আন্দোলনের স্মরণীয় সব মুহূর্ত। কোনোটি সচেতনতার, কোনোটি প্রতিবাদের, আবার কোনোটি দেশ গড়ার প্রত্যয়ে মূর্ত। New Zealand Dairy, excellence in quality. নতুন বাংলাদেশের মতোই নতুন এক ক্যানভাস। দেয়ালে নিহত শিক্ষার্থী মুগ্ধর সেই হৃদয় ভাঙা ডাক, পানি লাগবে পানি। কোথাও লেখা, যত করবে অত্যাচার রুখে দাঁড়াবো ততবার। কোথাও রং তুলির আঁচড়ে আঁকা কাজ চলছে দেশ সংস্কারের। আবার স্লোগানে স্লোগানে বলা হচ্ছে শির চির উন্নত রাখার প্রত্যয়। গেল কদিনে হঠাৎ করে বদলে গেছে বন্দরনগরীর দেয়ালগুলো, যেখানে নানা মাত্রিক গ্রাফিতি মনে করিয়ে দিচ্ছে সদ্য ইতিহাসে গড়া ছাত্র আন্দোলনের কথা। দেয়ালে দেয়ালে সচেতনতার পাশাপাশি শোভা পাচ্ছে প্রতিবাদের ভাষাও। আর্টটা করতেছি ওটা হচ্ছে আমরা যে ফ্রিডম পাইছি, আমাদের যে আমরা ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে যে আমরা স্বাধীনতা অর্জন করছি, জাস্ট ওই প্রচেষ্টা জাস্ট সেটা উঠানো হয়েছে এখানে। যে চিত্রটা ফুটাই তুলতে চাইছে, আসলে এখানে যখন কোটা আন্দোলন শুরু হয়েছিল, তো যখন ওরা আন্দোলন করতেছিল, নিরস্ত্র যে মানুষগুলো ছিল ওদেরকে প্রায় পুলিশরা এভাবে তুলে ধরে নিয়ে যাচ্ছিল। তো আমি এখানে বুঝাইতে চাইছি যে ভিতর থেকে ওরা গ্রিল ভেঙে বের হয়ে ওরা আন্দোলন করতেছে বা স্লোগান দিচ্ছে যে ওরা থামবে না। সাধারণত এই ছবিগুলো হচ্ছে কি ঠিক আমাদের শহীদ ভাইদের প্রতি একটা শ্রদ্ধা এবং তাদের প্রতি সম্মান, যে আমাদের যে ভাইগুলো শহীদ হলো কিংবা আজকের এই আন্দোলনটার জন্য তারা এত কিছু করে গেল, ঠিক তাদের জন্যই আমরা আমাদের থেকে যতখানি পাচ্ছি ঠিক তাই করার চেষ্টা করছি। আমরা এখানে হচ্ছে যে বিভিন্ন রিলিজিয়াস সবগুলা যে সবাই একত্র মিলে হচ্ছে বাঙালি, আমরা সেই জিনিসটা হচ্ছে যে প্রকাশ করার জন্য একটা সিম্বল ড্র করতেছি। যে এখানে আপনারা দেখতে পারবেন যে মুসলিম, খ্রিস্টান, হিন্দু, তারপর হচ্ছে যে উপজাতি, বৌদ্ধ সবাই হচ্ছে যে একত্রিত মিলে একটা হচ্ছে যে একটা মানে স্লোগান দিচ্ছে। আমরা বাঙালি, হোক সেটা হিন্দু, মুসলিম, বৌদ্ধ যেই হোক, আমরা সবাই বাঙালি। আমরা সবাই চাই এখানে সুন্দর একটা দেশের উন্নতি করতে এবং শান্তির সাথে দেশে বসবাস করতে। আমরা কোথাও কোনো বিবাদ চাই না, আমরা কোনো মারামারিও চাই না। নগরীর সিআরবি, কাজী দেউরি, চকবাজার, টাইগার পাস, পাসলাইশ সহ অনেক এলাকার দেয়াল জুড়ে এমন নানা গল্পগাথা। কোথাও কোথাও আঁকা হয়েছে সড়ক চিত্র। সবখানে শব্দের বজ্র গাঁথনি যেন বলছে মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে সবার, দূর করতে হবে বিচারহীনতার সংস্কৃতি, নিশ্চিত করতে হবে সম অধিকার। এটা মূলত শুধু লেখালেখি না, আমরা এটা আমাদের প্রজন্ম, পরবর্তী প্রজন্ম সকলকে সতর্ক করছি এবং সকলকে জানিয়ে দিচ্ছি যে তারা যাতে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখে। এত বছর যে মানুষ নির্যাতনের ছিল, মানুষ বাক স্বাধীনতা হারাই ফেলছে, এখন আমরা এগুলো লিখতেছি পরবর্তী প্রজন্মের জন্য, তারা যাতে এই মেসেজটা পায়। চট্টগ্রামকে যাতে আমরা যাতে সুন্দরভাবে, শুধুমাত্র চট্টগ্রাম না পুরো বাংলাদেশের স্টুডেন্টরা যাতে আমাদের দেশটিকে যাতে আমরা সুন্দরভাবে, যাতে দেয়ালগুলোকে সুন্দরভাবে যাতে আমরা রাখতে পারি, সেজন্য কিছুদিন পর পর যাতে এই গ্রাফিতি কর্মসূচিগুলো নেওয়া হোক। যে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ এবং ধর্মবর্ণ নির্বিশেষে সবাই এখানে একসাথে থাকে, এই সাম্প্রতিক সম্প্রীতিটা ফুটিয়ে তোলার জন্য আমাদের এই কর্মসূচি। ডক্টর মোহাম্মদ ইউনূসের দিকে পুরো বাংলাদেশ চেয়ে আছে। আপনি আমাদের এই রিফর্ম বাংলাদেশের নেতৃত্ব দিবেন, আইসিইউদের আমাদের বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসার ব্যবস্থা করবেন, আর আমাদের এই ছাত্র সমাজকে নতুন এই বাংলাদেশকে একটি নতুন দিকে এগিয়ে নিয়ে যাবেন। আর এখন থেকে এই দেশে আমরা কোনো ধরনের ইভিল ফোর্স, কোনো ধরনের কোনো কিছু এই ছাত্র সমাজ মেনে নেবে না। ব্যতিক্রমী এই কার্যক্রমে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ছাড়াও চট্টগ্রামের পেশাদার চিত্রশিল্পীরা, যাতে মলিন জীর্ণ দেয়ালগুলো হয়ে উঠছে রঙিন, যার নজর কাটছে নগরবাসীর। জুবাইর মঞ্জুর, চ্যানেল 24, চট্টগ্রাম।